আসসালামু আলাইকুম। আমরা এখন সিঙ্গাপুর ইস্ট ওপিএলে পৌঁছে গেছি। আজকে সকালে অ্যাঙ্কার ড্রপ করছি আমরা, আর আসার সাথে সাথে যথারীতি আমাদের বাংকারিং অপারেশন শুরু হয়ে গেছে। এই যে এই জাহাজ থেকে আমরা জ্বালানি তেল নিচ্ছি আমাদের জাহাজের জন্য। আজকে 900 টন জ্বালানি নেওয়া হবে। পাশে আরেকটা জাহাজ আসতেছে, ঠিক ওদের পাশে। এর কারণটা ভিন্ন। এর কারণ হচ্ছে এই জাহাজে সাইন অফ ক্রু আছে ওদের, তো সেই সাইন অফ ক্রুরা এই জাহাজে আসবে, সে কারণে আমাদের কাছ থেকে পারমিশন নিচ্ছে যে এই জাহাজটা ওদের পাশে আসবে। এখন আকাশে প্রচন্ড মেঘ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমাদের মাথার উপরে একদম পুরোটাই মেঘে ঢাকা। এই যে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং হিসাব দেই। আমি হিসাব করতেছিলাম, ভাবলাম শেয়ার করি। এই যে আমরা চীন থেকে সিঙ্গাপুর ইস্ট ওপিএলে আসলাম, আমরা গত 9.5 দিন বা 228 ঘন্টায় 2452 নটিক্যাল মাইল বা 4541 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসেছি। আমরা অ্যাভারেজে প্রতি ঘন্টায় 10.7 নটিক্যাল মাইল বা 19.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। আর আমাদের এই পুরো জার্নিতে আমাদের জ্বালানি খরচ হয়েছে, শুধুমাত্র মেইন ইঞ্জিনেরটা বলতেছি, মেইন ইঞ্জিনে যে LSHFO ব্যবহার করা হয় বা লো সালফার হেভি ফিউল অয়েল আমরা ব্যবহার করি, সেটা আমাদের খরচ হয়েছে 298 টন। 9.5 দিনে 298 টন। প্রত্যেক দিন অ্যাভারেজে 31 টন খরচ হয়েছে। আমরা ইকোনমি স্পিডে আসছি, ফুল স্পিড না। যদি ফুল স্পিডে আসতাম তাহলে এটা আরও 5 থেকে 6 টন বেশি হতো প্রতিদিন। তো ইকোনমি স্পিডে আসার পরও আমাদের যে জ্বালানি খরচ হয়েছে সেটা আমি যদি অ্যাভারেজ $700 যদি ধরি এক টন, তাহলে 2,08,600 মার্কিন ডলারের জ্বালানি খরচ হয়েছে, যেটা বাংলা টাকায় 2,50,32,000 টাকা হয়। মানে গত 9.5 দিনে আমাদের শুধু মেইন ইঞ্জিনের জ্বালানি খরচ হচ্ছে এটা, আর এছাড়া লুব অয়েল আছে আরও ইত্যাদি অন্যান্য, সেসব বাদ। আমাদের জাহাজের ইঞ্জিন সম্পর্কে একটু বলি। আমাদের ইঞ্জিন হচ্ছে 19,110 হর্স পাওয়ার ক্যাপাসিটির ম্যান BMW ইঞ্জিন। বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি হিসাব আপনাদের কাছে গরমিল লাগে, ক্লিয়ার না হয়, তাহলে ভিডিওটা আবার একটু পেছন দিকে টান দিয়ে দেখে নেবেন। আল্লাহ হাফিজ, টাটা।